আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। এখন আছি তোমাদের গণিত বইয়ের ৪৬ পৃষ্ঠায় অনুশীলনী ২.১-এ। ইতিপূর্বে আমরা ৩ নম্বর পর্যন্ত অঙ্কগুলো সমাধান করেছি। এখন আমরা ৪ নম্বর থেকে অঙ্কগুলো সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অশেষ ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আমার এই ভিডিও নিয়ে যদি তোমাদের কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্টসের মাধ্যমে জানাতে পারো। তোমাদের মন্তব্যগুলো ধন্যবাদের সহিত গৃহীত হবে। চলো বন্ধুরা, অঙ্কগুলো সমাধান করি। প্রথমেই ৪ নম্বর অঙ্কটি সমাধান করব। একটি হল ঘরের প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত 2:5। প্রস্থ ও দৈর্ঘ্যের সম্ভাব্য মান বসিয়ে সারণীটি পূরণ করো। এখানে একটি টেবিল দেওয়া আছে। এই টেবিলে খালি ঘরের দৈর্ঘ্য এবং প্রস্থের মান বসাতে হবে। প্রশ্নে দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত দেওয়া আছে। চলো সমাধান করি। দেওয়া আছে প্রস্থ অনুপাত দৈর্ঘ্য সমান 2:5। সুতরাং আমরা লিখতে পারি প্রস্থ ভাগ দৈর্ঘ্য সমান 2/5। এখন প্রথম খালি ঘরটি আমরা পূরণ করব। দৈর্ঘ্য দেওয়া আছে 50 মিটার, প্রস্থ হলো খালি ঘর, প্রস্থের মান নির্ণয় করতে হবে। ১ নম্বর খালি ঘরটি পূরণ করব। আমরা লিখি এখানে দৈর্ঘ্য সমান 50 মিটার, দেওয়া আছে 50 মিটার। আমরা এখানে পেয়েছি প্রস্থ ভাগ দৈর্ঘ্য সমান 2/5, বা দৈর্ঘ্যের মান দেওয়া আছে 50, তাই লিখলাম 50 মিটার সমান 2/5। তাহলে প্রস্থ সমান 50 এবং 2 আড়াআড়ি গুণ করব, আর 5 চলে যাবে ভাগ হয়ে। 5 দিয়ে 50কে ভাগ করলে 5 × 50। সুতরাং প্রস্থ সমান 10 × 2, 10 দুগুণে 20 মিটার। তাহলে খালি ঘরে লিখব 20 মিটার। এবার 2 নম্বর খালি ঘরটি পূরণ করব। প্রস্থ দেওয়া আছে 40 মিটার, দৈর্ঘ্যের মান নির্ণয় করব। দেওয়া আছে প্রস্থ সমান 40 মিটার। এখানে প্রস্থ ভাগ দৈর্ঘ্য সমান 2/5, তাই আমরা লিখলাম প্রস্থের মান দেওয়া আছে 40 মিটার। তাহলে দৈর্ঘ্য সমান 40 × 5, আড়াআড়ি গুণ হবে, 2 দিয়ে ভাগ যাবে। এখন 2 দিয়ে 40কে ভাগ করলে 20, 5 দিয়ে 20কে গুণ করলে 100। দৈর্ঘ্য পেলাম 100 মিটার। খালি ঘরে বসবে 100 মিটার। এখন 3 নম্বর খালি ঘরটি পূরণ করব। দৈর্ঘ্য দেওয়া আছে 200 মিটার, প্রশ্নে দেওয়া আছে প্রস্থ ভাগ দৈর্ঘ্য সমান 2/5। দৈর্ঘ্যের মান দেওয়া আছে 200 মিটার সমান 2/5। তাহলে প্রস্থ সমান 2 এবং 200 আড়াআড়ি গুণ যাবে, 5 ভাগ হয়ে বসবে। এখন 5 দিয়ে 200কে ভাগ করলে 40, 40 এবং 2 গুণ করলে হয় 80। সুতরাং প্রস্থ হলো 80 মিটার। আমরা খালি ঘরে লিখতে পারি 80 মিটার। এখন 4 নম্বর খালি ঘরটি পূরণ করব। প্রস্থের মান দেওয়া আছে 160 মিটার। আমরা লিখি দেওয়া আছে প্রস্থ সমান 160 মিটার। প্রশ্ন মতে প্রস্থ ভাগ দৈর্ঘ্য সমান 2/5, বা প্রস্থের মান দেওয়া আছে 160, তাই লিখলাম 160। এখন দৈর্ঘ্যের মান বের করব। 160 × 5 আড়াআড়ি গুণ যাবে, 2 160 × 5কে ভাগ যাবে। এখন 2 দিয়ে 160কে ভাগ দিলে হয় 80, 80 দিয়ে 5কে গুণ করলে হয় 400। সুতরাং দৈর্ঘ্য সমান 400 মিটার। খালি ঘরে আমরা বসাবো 400 মিটার। এখন 5 নম্বর অঙ্কটি সমাধান করব। নিচের সমতুল অনুপাতগুলোকে চিহ্নিত করো। এখানে 9টি অনুপাত দেওয়া আছে। এই অনুপাতগুলো থেকে আমরা সমতুল অনুপাত চিহ্নিত করব। প্রথম অনুপাত দেওয়া আছে 12:18। এখন আমরা লিখতে পারি 12 হলো লব এবং 18 হলো হর। লব এবং হর উভয়কেই 6 দিয়ে ভাগ দিতে পারি। তাহলে 6 দুগুণে 12 আর 3 6 18 সমান 2:3। সুতরাং 12:18 সমতুল অনুপাত। দ্বিতীয় অনুপাত দেওয়া আছে 6:18। আমরা লিখলাম 6/18। লব এবং হর উভয়কেই 6 দিয়ে ভাগ যায়। 6 কে 6, 3 6 18, 1:3।
3। সুতরাং 6:18 সমতুল অনুপাত। তৃতীয় অনুপাত হলো 15:10। আমরা লিখতে পারি 15/10। লব এবং হর উভয়কেই 5 দিয়ে ভাগ যায়। 3 × 5 = 15, 5 × 2 = 10, 3:2। সুতরাং 15:10 সমতুল অনুপাত। এখানে দেখো 3:2 আমরা এখানেও নির্ণয় করেছি 3:2, তাহলে 3:2 হলো সমতুল অনুপাত। 2:3 এখানেও নির্ণয় করেছি 2:3, তাহলে 2:3 হলো সমতুল অনুপাত। 1:3 এখানেও নির্ণয় করেছি 1:3, তাহলে 1:3 হলো সমতুল অনুপাত। তাহলে আমরা বলতে পারি চতুর্থ, ষষ্ঠ এবং সপ্তম অনুপাতটি সমতুল অনুপাত। পঞ্চম অনুপাত হলো 6:9। লব এবং হর উভয়কেই আমরা 3 দিয়ে ভাগ দিতে পারি। 3 × 2 = 6, 3 × 3 = 9। অনুপাত হলো 2:3। সুতরাং 6:9 সমতুল অনুপাত। এখন 2:6 আমরা লিখতে পারি 2/6। লব এবং হরকে 2 দিয়ে ভাগ যায়। 2 × 1 = 2, 3 × 2 = 6 সমান 1:3। সুতরাং 2:6 হলো সমতুল অনুপাত। এখন বাকি রইল 12:8, 9 নম্বর অনুপাত। আমরা লিখতে পারি 12/8। লব এবং হর উভয়কেই 4 দিয়ে ভাগ দিতে পারি। 3 × 4 = 12, 4 × 2 = 8 সমান 3:2। সুতরাং 12:8 সমতুল অনুপাত। এই অঙ্ক সমাধান করার পরে আমরা দেখতে পেলাম যে 5 নম্বরের যতগুলো অনুপাত দেওয়া আছে সবগুলো অনুপাতেই সমতুল অনুপাত। বন্ধুরা, এতক্ষণ আমরা 4 এবং 5 এই দুইটি অঙ্ক সমাধান করেছি। আগামীতে আমরা 6 নাম্বার থেকে অঙ্কগুলো সমাধান করব। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।